হ্যাঁ, আজকে কেউ মরতে চলেছে। আমি মারা যাচ্ছি। আরে আমি তো শুধু মজা করছিলাম। তোমরা জানোই খুব শীঘ্রই Shrek 5 রিলিজ হতে চলেছে। যদি তোমাদের আগের গল্পগুলো ঠিকঠাক মনে না থাকে তাহলে কোনো চিন্তা নেই। এই ভিডিওতে আমি তোমাদের Shrek 1 থেকে 4 পর্যন্ত সিনেমার সংক্ষেপে রিক্যাপ করে দেবো, যাতে তোমরা নতুন সিনেমার জন্য একদম রেডি থাকতে পারো। আর হ্যাঁ, যদি তোমরা নির্দিষ্ট কোনো সিনেমার গল্প দেখতে চাও তাহলে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, সরাসরি স্কিপ করে সেখানে চলে যেতে পারো। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো Shrek 1 এর শুরুতে আমরা Shrek-কে দেখতে পাই। মনে হয় না Shrek-এর ব্যাপারে কোনো ইন্ট্রোডাকশন দিতে হবে। যাই হোক, Shrek নিজের এলাকায় খুবই সুখে শান্তিতে একাই বসবাস করছিল। এখন মানুষরা Shrek-কে দেখে খুবই ভয় পেত, আর Shrek-ও চাইতো না যে তার এলাকায় কেউ আসুক। কিন্তু একদিন ফেয়ারি টেলসের কিছু ক্যারেক্টার তার এলাকায় চলে আসে এবং এখান থেকে Shrek-এর সাথে ডঙ্কির বন্ধুত্ব শুরু হয়। তো Shrek-এর বাকিদের তার এলাকায় থাকাটা এটা পছন্দ হয় না, এই জন্য সে এই বিষয়ে রাজা ফারকোয়েডের কাছে নালিশ করতে যায়। তখন রাজা ফারকোয়েড তাকে রাজকুমারী ফিওনার কথা জানায়, যে এক বিশাল দুর্গে বন্দী আছে, আর বলে Shrek যদি রাজকুমারীকে মুক্ত করে আনতে পারে তাহলে রাজা তার এলাকা খালি করে দেবে। এরপর Shrek তার সাইডকিক ডঙ্কির সাথে রাজকুমারীকে উদ্ধার করতে চলে যায়, যেখানে ডঙ্কি ভয়ানক পাহারাদার ড্রাগনকে পটিয়ে ফেলে। মনে হচ্ছে এবার থেকে এর কাছে ক্লাস নিতে হবে। যাই হোক, এরপর ফিরে যাওয়ার পথে রাজকুমারী আর Shrek একে অপরকে বুঝতে শুরু করে আর তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। কিন্তু এখানে একটা অসুবিধা ছিল, রাজকুমারী একজন মানুষ আর Shrek একজন দৈত্য। তবে এরপর খুব বড় একটা টুইস্ট দেখতে পাই, যে রাজকুমারী একটা অভিশাপের জন্য রাত্রে দ্বৈত হয়ে যেত আর দিনের বেলায় আবার মানুষ হয়ে যেত। আমরা জানতে পারি যে এই অভিশাপটি শুধুমাত্র ট্রু লাভ কিসই শেষ করতে পারবে। তো এরপর এক রাত্রে Shrek ফিওনার কিছু কথা শুনতে পায় আর তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায়, যে কারণে ফিওনা রাজ্যে ফিরে গিয়ে ফারকোয়েডকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু এরপর সঠিক সময় Shrek আসল সত্যটা জানতে পেরে আবার রাজ্যে ফিরে চলে আসে। এরপর এখানে জোরদার একটা ফাইট হয়, ফারকোয়েড রোমিও আর জুলিয়েটের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু রাত হতেই যখন ফিওনার দ্বৈত রূপ সামনে চলে আসে, তখন ফারকোয়েড সঙ্গে সঙ্গে বদলে গিয়ে Shrek-এর সাথে ফিওনাকেও বন্দি করে নেওয়ার আদেশ দেয়। এরপর Shrek ফিওনার জন্য লড়াই করে, ডঙ্কি আর তার ড্রাগনও এই লড়াইয়ে যুক্ত হয়। সবশেষে ফারকোয়েড হেরে যায়। এরপর Shrek আর ফিওনা কিস করলে ট্রু লাভের জন্য ফিওনা আর মানুষে পরিণত না হয়ে সারা জীবনের জন্য দ্বৈত হয়ে যায়। তো এখানেই প্রথম সিনেমা শেষ হয়ে যায়। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বাইরের সৌন্দর্যের চেয়ে হৃদয়ের সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ, আর বন্ধুত্ব ভালোবাসা জীবনকে অর্থবহ করে তোলে। তো Shrek 2 এর শুরুতে আমরা দেখতে পাই এখন Shrek আর ফিওনার বিয়ে হয়ে গেছে আর তারা খুব সুখেই নিজেদের দিন কাটাচ্ছে। তো একদিন ফিওনার মা বাবা মানে রাজা আর রানী তাদের রাজ্যে আমন্ত্রণ করে। এরপর রাজা Shrek-কে দেখে খুব একটা খুশি হয় না, কারণ সে ভাবছিল হয়তো তার মেয়ের জামাই হয়তো কোনো রাজপুত্র হবে। তো দেখে বোঝাই যাচ্ছে ফিওনা কার থেকে এই সৌন্দর্য পেয়েছে। আহ, যাই হোক, একটু অপেক্ষা করো, তোমরা এই রাজারও আসল চেহারা দেখতে পাবে। এরপর খাবার সময় তাদের মধ্যে এই বিষয়ে কিছু কথা কাটাকাটি হয়ে যায় আর Shrek ফিওনাকে বলে, জিনিসপত্র গোছাও, আমরা বাড়ি ফিরে যাব। ফিওনা Shrek-কে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এখন Shrek-এর মাথা একদম ঠিক ছিল না, এই জন্য সে ফিওনার উপরে একটু রেগে যায়। তবে শীঘ্রই Shrek আবার নিজের ভুল বুঝতে পারে। এরপর ফিওনার পরিচিত এক ফেয়ারি তাদের কাছে আসে আর তাদেরকে সাহায্যের জন্য একটা ম্যাজিক্যাল কার্ড দেয়, যার সাহায্যে তারা দুজনেই যখন মন ফেয়ারির সাথে যোগাযোগ করতে পারবে। আগে আমরা জানতে পারবো যে এই ফেয়ারির আসল মতলব হচ্ছে অন্য কিছুই। একসময় এর ছেলে প্রিন্স চার্মিংও, এর নামই শুধু প্রিন্স, এ কোনো সত্যিকারের প্রিন্স না। তো চার্মিং একসময় ফিওনাকে মুক্ত করতে গিয়েছিল, কিন্তু দুর্গে গিয়ে সে দেখে সেখানে ফিওনা নেই, Shrek আগেই তাকে নিয়ে চলে গেছে। তো এরপর ফেয়ারি রাজার সাথে মিলে Shrek-কে মারার জন্য পুসকে হায়ার করে। পুসের ব্যাপারেও হয়তো আমাকে কোনো ইন্ট্রোডাকশন দিতে হবে না। এবার এই তুমি বেটা দৈত্য, আমার কাছে প্রাণ ভিক্ষা চা। কিন্তু পুস নিজের মিশনে ব্যর্থ হয় আর সে Shrek-এর সাথে যুক্ত হয়ে যায়। এবার Shrek যেহেতু ফেয়ারির আসল সত্য জানতো না, এই জন্য সে ফেয়ারির কাছে সাহায্য চাইতে আসে। সাধারণ ব্যাপার, ফেয়ারি তাকে সাহায্য করে না। এই জন্য Shrek-রা কি করে, ফেয়ারির ঘর থেকে একটা পোষণ চুরি করে নেয়, আর এটা ব্যবহার করতে Shrek আর ফিওনা একদিনের জন্য মানুষে পরিবর্তন হয়ে যায়। এখন যদি তারা সারা জীবনের জন্য মানুষই থাকতে চায়, তাহলে তাদের সূর্য ডোবার আগে কিস করতে হবে। ফেয়ারি এই সুযোগটাকে কাজে লাগানোর কথা ভাবে আর সে Shrek-এর ফিওনার সাথে দেখা করার আগে নিজের ছেলেকে ফিওনার কাছে Shrek বলে পরিচয় করায়। এরপর সে Shrek-কে ভুল বোঝায় যে সে ফিওনার জীবনে শুধু সমস্যার সৃষ্টি করবে আর তাকে রাজ্য ছাড়ার জন্য কনভিন্স করে নেয়। কিন্তু একটা সময় যখন Shrek তাদের আসল প্ল্যান সম্পর্কে জেনে যায়, তখন রাজা আবার Shrek-কে বন্দী করে নেয়। এরপর নিজের বন্ধুদের সাহায্যে Shrek নিজেকে মুক্ত করে প্যালেসে চলে আসে। এখন ফেয়ারি আর রাজা ফিওনার সাথে প্রিন্সের বিয়ের আয়োজন করছিল। আমরা জানতে পারি যে ফিওনা আগে থেকে এই জিনিসটা বুঝতে পেরে গেছে যে প্রিন্স চার্মিং আসলে Shrek নয়, কারণ দুজনের আচরণ একদম আলাদা ছিল। এই জন্য সবশেষে ফেয়ারি প্ল্যান ভেস্তে যায়। এরপর লাস্ট ফাইটে ফেয়ারি নিজের জাদুর কারণে মারা যায় আর রাজাও নিজের আসল রূপে চলে আসে। আমরা দেখি যে সে আসলে একটা ব্যাঙ ছিল। ফেয়ারি টেলসের গল্প তোমরা হয়তো নিশ্চয়ই শুনেছো। তো এই সিনেমা থেকে আমরা কি শিখতে পারি? তো এই সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে রাজা বয়সের কারণে মারা যায় এবং এখন Shrek-কেই তার জায়গায় রাজা হতে হবে। এছাড়া রাজার উত্তরসূরি হিসেবে এক ভাইপো ছিল, যার নাম হচ্ছে আর্থার। Shrek তো রাজা হতে বারণ করে দেয়, কারণ মানুষটাকে সহজে মেনে নিত না। এছাড়া সে নিজেও এত দায়িত্ব নিতে চাইছিল না। এই জন্য সে আর্থারকে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এখন ডঙ্কি আর সিড ড্রাগনের কিছু বাচ্চা হয়েছে, যারা খুবই ছটফটে আর দুরন্ত ছিল।
শ্রেক যেহেতু অনেকটা সময় একা ছিল, এই জন্য সে বাচ্চাদের দুষ্টুমিতে অনেক বিরক্ত হয়ে যেত। এরপর শ্রেক পুসার ডঙ্কির সাথে আর্থারকে খুঁজতে বের হয়, কিন্তু যাবার সময় ফিওনা তাকে জানায় যে শ্রেক বাবা হতে চলেছে। শ্রেক এই খবরটা জানতে পেরে খুবই ভয় পেয়ে যায়। এরপর সে বাচ্চাদের ব্যাপারে ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে। যাই হোক, এরপর আমরা আবার প্রিন্স চার্মিংকে দেখতে পাই, যে প্রতিশোধ নেওয়ার জন্য ফেয়ারি টেলসের সব ভিলেনদের একত্রিত করে আর ফারফার রাজ্য দখল করে নেয়। তবে এরপর শ্রেক আর্থারকে খুঁজে নিয়ে চলে আসে এবং ফাইনাল ফাইটের পর আর্থার রাজা হয়ে যায় আর শ্রেক নিজের নর্মাল লাইফ কন্টিনিউ করে। তো সিনেমা শুরু হয় আর আমরা দেখতে পাই এখন শ্রেকের 3টে বাচ্চা হয়েছে আর সে পুশ আর ডঙ্কির সাথে ভালোভাবেই নিজের জীবন কাটাচ্ছে। তার জীবনে এখন কোনো বড় ধরনের সমস্যা নেই, তবে বাচ্চাদের দেখাশোনা সবকিছুর জন্য ধীরে ধীরে তার এই জীবন খুবই একঘেয়ে হয়ে যায় আর সে নিজের পুরনো স্বাধীন জীবনকে অনেক মিস করতে শুরু করে। এরপর একদিন বাচ্চাদের পার্টিতে কিছু কারণে শ্রেকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তখন এই সুযোগটা কাজে লাগিয়ে একজন ধরিবাজ জাদুকর র্যাম্পেল শ্রেকের সাথে একটা চুক্তি করে আর তার পুরনো দিন ফিরিয়ে দেওয়ার বিনিময়ে শ্রেকের জীবনের একটা দিন নিয়ে নেয়। এরপর সবকিছু পরিবর্তন হয়ে যায়। শ্রেক দেখে মানুষ আগের মতোই তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। প্রথম এটাকে সে খুবই এনজয় করে, তবে এরপর সে নিজের আর ফিওনার ওয়ান্টেড পোস্টার দেখতে পায়। শ্রেক বুঝতে পারে না এখানে এখন কি গোলমাল চলছে, সেই জন্য সে সোজা নিজের ঘরে যায়। এখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। এরপর কিছু শ্রেককে ধরে ফারফার রাজ্যে নিয়ে চলে আসে। রাস্তায় আসার সময় তার ডঙ্কির সাথে দেখা হয়, যে এখন শ্রেককে চিনতেই পারে না আর তাকে দেখে ভয় পেতে শুরু করে। এরপর শ্রেক জানতে পারে যে এখন র্যাম্পেল এই রাজ্যের রাজা হয়ে গেছে। এছাড়া র্যাম্পেল দৈত্যদের ধরে তাদের উপর অনেক অত্যাচার চালাচ্ছে আর তাদেরকে দিয়ে নিজের কাজ করাচ্ছে। র্যাম্পেল শ্রেককে জানায় যে সে এমন ভবিষ্যৎ কিভাবে তৈরি করেছে। প্রথম সে রাজার সাথে একটা ফলস চুক্তি করে আর তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপর তার সাথে করা চুক্তিতে তোমরা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে। তখন র্যাম্পেল আসলে তার জন্মদিনের দিনটি বেছে নিয়েছিল, যে কারণে এখন শ্রেকের এক্সিস্ট করার কথাই নয়। এই জন্য একদিনের মধ্যেই শ্রেক এই দুনিয়া থেকে হারিয়ে যাবে। এরপর শ্রেক র্যাম্পেলের হাত থেকে বেঁচে ডঙ্কিকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। প্রথমে শ্রেক ডঙ্কিকে ভয় পেলেও আবার তারা একসাথে হয়ে যায় আর শ্রেক জানতে পারে যে ট্রু লাভ কিস আবার সবকিছু ঠিক করতে পারবে। এই জন্য তাই ফিওনাকে খুঁজতে হতো, কিন্তু যখন সে দুর্গে যায় তখন সে দেখে ফিওনা সেখানে নেই। এরপর শ্রেক রেসিস্ট্যান্ট নামের একটা দ্বৈতদের দল খুঁজে পায়, যারা র্যাম্পেলের জন্য লুকিয়ে বাস করছিল আর এখানে তারা র্যাম্পেলের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করছিল। এখানে শ্রেক পুসকেও খুঁজে পায়। এরপর শ্রেক দেখে এই দলের লিডার হচ্ছে ফিওনা। শ্রেক ফিওনাকে দেখে তাকে আগের কথাগুলো মনে করানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজই হয় না। ফিওনা যেহেতু একটা লিডার, তাই কোনো রকম পাত্তাই দেয় না। এছাড়া এই সময় সে শ্রেককে চেনেই না। যাই হোক, এরপর ফিওনা র্যাম্পেলের উপর আক্রমণ করতে যায়, কিন্তু র্যাম্পেল আগে থেকে সব প্ল্যান করে রেখেছিল, এই জন্য সে সব দ্বৈতদের বন্দী করে নেয়। ডঙ্কি আর পুস ফিওনা শ্রেককে এখান থেকে পালাতে সাহায্য করে। ফিওনা দেখে এখন সে হেরে গেছে, এই জন্য কোনো উপায় না পেয়ে সে শ্রেকের কথায় বিশ্বাস করে নেয় আর তাকে একটা কিস করে। কিন্তু দেখা যায় এখন কিছুই পরিবর্তন হয় না। এখানে শ্রেক ফিওনার সাইডের স্টোরি জানতে পারে, এই জন্য সে নিজের কথা না ভেবে এরপর সকলকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এদিকে র্যাম্পেল শ্রেককে ধরার জন্য একটা রিওয়ার্ড রাখে। তখন শ্রেক বুদ্ধি করে নিজেকে র্যাম্পেলের কাছে স্যারেন্ডার করে দেয় আর এর পরিবর্তে সে সমস্ত দ্বৈতদের মুক্ত করে দেয়। কিন্তু র্যাম্পেল ফিওনাকে মুক্ত করে না, কারণ ফিওনা অর্ধেক মানুষ আর অর্ধেক দ্বৈত ছিল। এরপর এক সময় পুস আর ডঙ্কি বাকি দ্বৈতদের নিয়ে র্যাম্পেলের উপর আক্রমণ করে দেয় আর সবশেষে তাকে হারিয়ে রাজ্যকে মুক্ত করে ফেলে। কিন্তু শ্রেকের সময় শেষ হয়ে যাওয়ার জন্য সে ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। ফিওনার গল্প জানার পর শ্রেক নিজের কথা না ভেবে যেভাবে তাকে সাহায্য করেছে এই সব কিছুর জন্য ফিওনাও এখন শ্রেককে একটু ভালোবাসতে শুরু করে দিয়েছিল। এবার সে শ্রেককে কিস করলে র্যাম্পেলের চুক্তি ভঙ্গ হয়ে যায় আর শ্রেক আবার তার পুরনো জীবন ফিরে পেয়ে যায়, যে লাইফে তার ফ্যামিলি তার সাথে ছিল। তো এখানে এই সিনেমা শেষ হয়ে যায়। এই সিনেমাটি আমাদের শেখায় আমরা মাঝে মাঝে যা চাই তা আসলে আমাদের সত্যিকারের প্রয়োজন নয়। এছাড়া সুখ মানে শুধু স্বাধীনতা নয়, বরং ভালোবাসা ও পরিবারও গুরুত্বপূর্ণ। এই কথাগুলো শুধুমাত্র শ্রেকের জগতেই নয়, বরং বাস্তব জীবনেও আমাদের জন্য খুবই মূল্যবান। এই 4টা সিনেমায় আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে আর সেখানে চেষ্টা করেছে যে জীবন যেমন আছে সেটাই উপভোগ করতে হবে, কারণ প্রকৃত সুখ কোনো জাদুতে আসে না, এটা তৈরি হয় ভালোবাসা, বন্ধুত্ব আর ছোট ছোট মুহূর্তগুলো দিয়ে। তোমার শ্রেকের কোন সিনেমাটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর হ্যাঁ, 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।